একই রেসিপি সবার হাতে কিন্তু একই রকমের স্বাদের হয় না, আর এটা হয় মূলত রান্নায় ছোট ছোট টিপস এবং মশলা সঠিক পরিমাণে ব্যবহার না করার কারণে। আজ আমি রান্না করব পেঁপে দিয়ে দেশি মুরগির কষানো ঝোলের একটি রেসিপি। রান্নাটি সহজ মনে করে চলে যাবেন না, একটু ধৈর্য ধরে দেখুন, কারণ এই রেসিপিতে আমি শেয়ার করব কিছু ছোট ছোট টিপস এবং সেই সাথে মশলার সঠিক পরিমাণটা উল্লেখ করব। তাই কথা দিচ্ছি, এটা দেখার পরে আপনিও পারফেক্ট স্বাদের মুরগির মাংস রান্না করে নিতে পারবেন। আমি বলবো এটা নতুন রাঁধুনিদের জন্য বিশেষভাবে কাজে লাগবে। কড়াইতে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। 1 কেজি মুরগির মাংসের জন্য হাফ কাপ পরিমাণ তেলই যথেষ্ট। তাছাড়া মাংস বানানোর সময় কিন্তু আমি দেখেছি মাংসের সাথে অনেকটা পরিমাণ তেল চর্বি রয়েছে, যার ফলে এই তেল বা চর্বি গলে গিয়েও কিন্তু তরকারিতে মোট তেলের পরিমাণ এমনিতেই বেড়ে যাবে। তেলটা গরম হয়ে গেলে 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর 1.5 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা দিয়েছি। সেই সাথে আরো দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এখন 2 মিনিট ভেজে নিয়ে কাঁচা গন্ধটা দূর করে নিতে হবে। 2 মিনিট পরে এখানে দিয়ে দিতে হবে স্বাদমতো লবণ আর 2 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। আমি কিন্তু সব ধরনের বাটা মশলাই রান্না ঠিক আগ মুহূর্তে তৈরি করে নিয়েছি, কোনো ধরনের ফ্রোজেন বাটা মশলা ব্যবহার করি নাই। এভাবে রান্না ঠিক আগ মুহূর্তে বাটা মশলাগুলো তৈরি করে নেবেন, তাহলে রান্নার স্বাদ অনেকটা বেড়ে যাবে। লবণ আর আদা বাটা যোগ করার পরে কিছু সময় ভেজে নিয়ে 1 চা চামচ করে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়েছি। রান্নায় এক ধরনের ঝাল ব্যবহার না করে যদি দুইটাই মিক্স করে ব্যবহার করা যায় তাহলে কিন্তু রান্নার স্বাদ অনেকটা বেড়ে যায়। আর এদিকে দেখুন আমি মাংসটা রান্নার জন্য প্রস্তুত করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এই মুরগির মাংসে কিন্তু অনেকটা তেল চর্বি রয়েছে। এ ধরনের তেল চর্বিওয়ালা বেশি বয়সী মুরগির মাংস কিন্তু খেতে বেশি ভালো লাগে, যদিও এগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় নেয়। তো তেলের সাথে এই বাটা মশলা কিন্তু বেশ অনেকটা সময় ধরে কষিয়ে নেওয়া হয়েছে। তেলটাও কিন্তু মশলা থেকে আলাদা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি একটা তেজপাতা মাঝখান থেকে ফালি করে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম মুরগির মাংস দেয়া হয়ে গেলে মশলার সাথে কমপক্ষে 8 থেকে 10 মিনিট কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে কষানো হবে তরকারির স্বাদও কিন্তু ততটাই বেড়ে যাবে। তবে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মশলাটাকে আলাদাভাবে পর্যাপ্ত পরিমাণে কষিয়ে নেওয়া। আমার এক আত্মীয় আছেন যিনি রান্না সঠিক পদ্ধতিতে পরিমাণ মতো মশলা ব্যবহার করে থাকেন, এরপরেও শুধুমাত্র মশলা ভালোভাবে না কষানোর কারণে তরকারিতে আসল স্বাদ আনতে পারেন না। তো মশলার সাথে মাংস ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়েছে। এবার ঢেকে দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিব। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিব আর তারপর আবারও ঢেকে দিয়ে 5 মিনিটের মতো জাল করে নিব। এভাবে মোট 2 ধাপে 10 মিনিটের মতো মাংসটা কষিয়ে নিতে হবে। এই ফাঁকে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি। সাধারণত গরু বা খাসির মাংসের চেয়ে মুরগির মাংসে আদার চেয়ে রসুনের পরিমাণটা বেশি লাগে। আমিও আমার রান্নাতে রসুনের পরিমাণটা একটু বেশি ব্যবহার করে থাকি। এদিকে আমি একটু বড় টুকরো করে পেঁপে কেটে নিয়েছি। এবার ঢাকনা খুলে পেঁপের টুকরোগুলো দিয়ে তারপর মাংসটা ভালো করে নাড়াচাড়া করে নিব। পেঁপের টুকরো দেওয়ার পরেও কিন্তু আরো 2 মিনিটের মতো কষিয়ে নিব। তো এভাবে করে মোট 10 থেকে 12 মিনিটের মতো কিন্তু মাংস কষিয়ে নেওয়া হচ্ছে। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। পানির পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, কারণ আমি আগেই বলেছি এটা কিন্তু একটু বেশি বয়সী মুরগি, অনেক দিন থেকেই ডিম দিচ্ছিল। আর এ ধরনের মুরগির মাংসই কিন্তু খেতে বেশি ভালো লাগে। নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ করে ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। এরই মধ্যে আমি কিছু গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে লবঙ্গ, এলাচ, দারুচিনি, শিলপাটাতে থেতো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব আর তারপর ঢেকে দিয়ে চুলার হিটটা বাড়িয়ে জাল করে নিব বলক আসা পর্যন্ত। তো খুব ভালোভাবে বলক এসে গেছে। এখন চুলার হিটটা লো টু মিডিয়ামে এনে জাল করতে থাকবো। এভাবে পেঁপের বদলে আলু, চাল কুমড়া কিংবা মিষ্টি কুমড়া আবার কচুমুখী দিয়েও কিন্তু মাংস রান্না করে নেওয়া যায়। তবে পেঁপে দিয়ে মাংস রান্না করলে সেটা বেশি হেলদি হয়। আর আমি আজকে যেভাবে রেসিপিটি উপস্থাপন করছি খেয়াল করে দেখবেন, স্বাদের পাশাপাশি স্বাস্থ্যের বিষয়টিও কিন্তু আমি বিবেচনায় রেখেছি। যাই হোক, আমি লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিট এবং তারপর চুলার হিট কমিয়ে এনে অর্থাৎ লো ফ্লেম করে আরো 5 থেকে 7 মিনিট জাল করে নিয়েছি। তো আমার মাংস এবং পেঁপে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি 2-3টা কাঁচামরিচ কাঁচির সাহায্যে এভাবে টুকরো করে কেটে দিচ্ছি। এতে করে তরকারির মধ্যে একটু ঝালও বের হবে, আবার অনেক সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যাবে। আর কাঁচামরিচ অ্যাড করার 30 সেকেন্ড পরই চুলা থেকে এটা নামিয়ে নিয়েছি। আমার এই ছোট ছোট টিপস এন্ড ট্রিক্স ফলো করে একবার মুরগির মাংস রান্না করে দেখুন, স্বাদ ভুলতে পারবেন না। যেমন ভুলতে পারছি না আমরাও, এখনো এর স্বাদ আমাদের মুখে লেগে আছে।